বিশ্রামগঞ্জে রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু। বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত পুষ্কর বাড়ি এলাকায় নাথুং বাজার সংলগ্ন রেললাইনে কাটা পড়ে আনুমানিক ৭৫ থেকে ৮০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের মৃত্যু হয়েছে। জানা গেছে, ঘটনাটি নাথুং বাজার ও আদিবাসী কলোনি এলাকার মধ্যবর্তী রেললাইনে ঘটে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিশ্রামগঞ্জ থানার পুলিশ এবং জিআরপি ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ মৃতদেহের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান সাংবাদিক জ্যোতির্ময় সাহা। এটা তো আমরাই তো জানা না, এর সকলে পাবে। এটা আমরা ধারণা করেছি, এটা সকলে কিতে হয়েছে না? ওই তো রেল দিয়া মারা গেছে, বাড়ি খেয়ে মারা গেছে। এই জায়গাটার নাম কিটা? এই জায়গাটার নাম আদিবাসী কলোনি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার এবং আদিবাসী কলোনি এলাকার ঠিক মধ্যবর্তী স্থানে যে রেল লাইন রয়েছে সেই রেল লাইনে দাঁড়িয়ে রয়েছি। আনুমানিক আজকে সকাল 11টায় আগরতলা থেকে সাবরুমের দিকে একটি ট্রেন গিয়েছে। সেই ট্রেনের চাকার নিচে পড়ে মৃত্যু হয়েছে ৭৫ থেকে ৮০ বছর বয়স্ক একজন বৃদ্ধ ব্যক্তির। এখনও জানা যায়নি, তার পরিচয় এখনও জানা যায়নি। ঘটনাস্থলে ছুটে এসেছে বিশ্রামগঞ্জ থানার পুলিশ, ছুটে এসেছে জিআরপি, রেল পুলিশ সবাই, কিন্তু ব্যক্তিটিকে এখনও শনাক্ত করতে পারেনি। আজ থেকে ১ মাস পূর্বেও এই নাথুং বাজার এবং ননজলা থেকে অল্প একটু দূরে আরেকজন লোক রেলের নিচে পড়ে চাপা পড়েছিল, মৃত্যু হয়েছিল। মানে এই এলাকা একেবারে নীরব, একেবারে শ্মশান, যার ফলে হয়তো 11টায় মৃত্যু হয়েছে লোকটার খবর পাওয়া গেছে এখন। কারণ এই এলাকাতে মানুষের আনাগোনা কম, চতুর্দিকে রাবার বাগান এবং ঘন জঙ্গল। এই এলাকাতে হামেশাই এমন হচ্ছে, কিছুদিন পর পর রেলের চাকার নিচে পড়ে মৃত্যু হচ্ছে বহু মানুষের। তাই এই এলাকা নীরব হওয়াতে মনে হয় এমন হচ্ছে, কিন্তু লোকটির পরিচয় এখনও পাওয়া যায়নি। গোটা এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসেছে মানুষটিকে দেখার জন্য, কিন্তু কেউ চিনতে পারছে না।